ঘন জঙ্গলের মাঝে এক নির্মল সকালে লুনা নামের একটি হরিণ বৃক্ষ ও সবুজের মাঝে অবাধে বিচরণ করত। সূর্যের রশ্মিগুলি পাতার মধ্যে দিয়ে ফিল্টার করে লুনার মসৃণ বাদামি কোটের উপর একটি উষ্ণ আভা ছড়ায়। তার শিংগুলির একটি মৃদু দোলা দিয়ে লুনা আন্ডারব্রাশে নেভিগেট করেছিল, তার খুরগুলি কেবল মৃদুতম ঝাঁঝালো শব্দ করে। লুনা অন্বেষণ করার সাথে সাথে তাজা জলের ঘ্রাণ বাতাসে ভেসে উঠল, তাকে একটি ঝলমলে নদীর দিকে টেনে নিয়ে গেল যা বনের মধ্য দিয়ে ঘুরছিল। নদীর সুর প্রতিধ্বনিত হয়েছিল যখন এটি তার পৃষ্ঠের নিচে মসৃণ পাথরের উপর নাচছিল, লুনাকে তার তৃষ্ণা মেটাতে আমন্ত্রণ জানায়। নদীর তীরে এসে লুনা জলের ধারে একটি নির্জন চিত্র দেখতে পেল। মমিন নামে একজন কুমোর গভীরভাবে মাটির ছাঁচ তৈরিতে নিমগ্ন ছিলেন, জটিল মৃৎপাত্র তৈরি করেছিলেন যা চারপাশের প্রকৃতির সৌন্দর্যকে প্রতিফলিত করেছিল। লুনার উপস্থিতি সম্পর্কে অজান্তে এইডেন দক্ষতার সাথে তার কাদামাটির মাস্টারপিসকে আকার দিয়েছেন, প্রতিটি স্ট্রোক তার শৈল্পিক দক্ষতার একটি প্রমাণ। কুমোরের নৈপুণ্যে আকৃষ্ট হয়ে লুনা সাবধানে নদীর তীরের কাছে গেল। নরম পৃথিবীতে তার খুরের আওয়াজ মমিনের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং সে তার কাছ থেকে উপরে তাকাল এবং কাছেই দাঁড়িয়ে থাকা দুর্দান্ত হরিণটিকে দেখতে পেল। অপ্রত্যাশিত সাক্ষাতে বিস্ময়ে মমিনের চোখ বড় হয়ে গেল। লুনা অবশ্য নদীর শীতল, সতেজ জলের প্রতি বেশি আগ্রহী ছিল। কুমারের উপস্থিতি সম্পর্কে উদাসীন হয়ে সে তার করুণ ঘাট বাঁকিয়ে চুমুক দিল। লুনা গভীরভাবে পান করার সাথে সাথে নদীর সুরসুরেলা পাতার সাথে বাজছিল। মমিন তার আগে রাজকীয় প্রাণী দ্বারা বিমোহিত, তার মৃৎপাত্র চাকায় এই মুগ্ধ মুহূর্ত ক্যাপচার করার তাগিদ প্রতিহত করতে পারেনি। তিনি যত্ন সহকারে তার সরঞ্জামগুলিকে একপাশে রেখেছিলেন, মাটির একটি তাজা পিণ্ড তুলেছিলেন এবং লুনার একটি উপস্থাপনা তৈরি করতে শুরু করেছিলেন, কাদামাটির ঘূর্ণায়মান নিদর্শনগুলিতে তার কমনীয়তা ক্যাপচার করতে শুরু করেছিলেন। মমিন কাজ করার সময় লুনা মদ্যপান শেষ করে এবং কুমারের উপস্থিতি টের পায়। তিনি তার দিকে তার দৃষ্টি ফিরিয়ে নিলেন এবং একটি সংক্ষিপ্ত জাদুকর মুহূর্তের জন্য মানুষ এবং হরিণের মধ্যে সংযোগ গভীর হয়ে গেল। তবে বনের শান্তি বিঘ্নিত হওয়ার কথা ছিল। লুনা এবং মমিন উভয়ের অজানা একটি দুষ্টু র্যাকুন মমিনের মধ্যাহ্নভোজের ঘ্রাণ দ্বারা আঁকা কুমোরের জিনিসপত্রের কাছে এসেছিল। জিনিসপত্র দেখে চমকে উঠে লুনার প্রবৃত্তি প্রবেশ করে। প্রতিরক্ষামূলক শক্তির লুনা অনুভূতি হুমকির দিকে ঝাঁপিয়ে পড়ে। মমিন পাহারা দেয়া বন্ধ লুনা হিসেবে বিস্ময়ের সাথে দেখেছিল, সাধারণত অনুগ্রহের প্রতীক বনের অভিভাবকে রূপান্তরিত হয়। কুমারের জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করে তাড়া করার সময় লুনার খুরগুলি নদীর পাথরের সাথে ঝনঝন করে উঠল। কুমোর লুনার হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞ হলেও ঘটনার অপ্রত্যাশিত মোড়কে হেসে উঠতে পারেনি। লুনা নদীর তীরে ফিরে আসার সাথে সাথে মমিনের কাদামাটির উপস্থাপনা নিয়ে তার কাজ পুনরায় শুরু করেছিলেন, কেবল হরিণের কমনীয়তাই নয় বরং মন্ত্রমুগ্ধ বনের হৃদয়ে কুমোরের শিল্পের অভিভাবক হিসাবে তার নতুন ভূমিকাও ক্যাপচার করেছিলেন। এই বলে আমি গল্পের সমাপ্তি হল। সবাইকে ধন্যবাদ, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল।